আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো আপনাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাঝে আর তাহিরি সাহেব নাই। যদি তিনি থাকতেন তাহলে আজকে যে ডিবি কার্যালয়ে গিয়ে সে 10 জন মামলা করতে পারতেন। আজকে ওনাকে বিছায়া খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন, আজকে পুলিশের এক কর্মকর্তা তিনি আমাদের নবীর চরিত্র নিয়ে এবং আমাদের নবীর নিয়ে একটি পোস্ট করেছে ফেসবুকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিভাবে 9 মাসের বয়সে তিনি সহবাস করেছিলেন। এই বিষয় নিয়ে সে কি করছে, মন্তব্য করছে। তার ভিতরে সন্দেহ পোষণ হয়েছে, তার তো ঈমান হারায় গেছে এবং সে নাস্তিক হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে আবার তওবা করতে যাতে ভালো পথে আসতে পারে তৌফিক দান করুন। আজকে আমাদের মাঝে তাহিরি হুজুর নাই। দেখেন, কিছুদিন আগে আহমদুল্লাহ সাহেব হুজুরে তিনি 40 বছর বয়সে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এই কথাটা বলার কারণে হুমরি পড়ে ডাকছে তাহিরি সাহেব, যে তিনি এই মামলা করতে যেতেছে, এই করতেছে। তার পাশাপাশি আরো কয়েকটা সামসা ছিল, তারা গজল বানায়, এই বানায়, সেই বানায়। আজকে তারা কোথায়, তারা কোন দিকে মারা গেছে, তারা কোথায় গেছে? আজকে তাদের কেউ তো খুঁজে পাচ্ছি না, তাদেরকে কেউ তো খুঁজে পাচ্ছে না এর বিরুদ্ধে কথা বলার জন্য। একজন আলেমের বিরুদ্ধে যেতে তার খুব মজা লাগে। আর আজকে যে নাস্তিক এই কথা বললো আমাদের নবীকে নিয়ে, আজকে ওদের কাউকে পাওয়া যাচ্ছে না। তো ভাই, আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে আল্লামা তাহিরি সাহেব আমাদের মাঝে নাই। আজকে তো থাকতো তাহলে আমরা এই দুঃখজনক বিষয় দেখতে পারতাম না। তিনি ডজন মামলা করার জন্য ডিবি অফিসে চলে যেত। জানি না তিনি কোথায় চলে গেছেন, কোথায় তার কবর হয়েছে। তো অধিক হকদার হলো যে তিনি একজন আশিকে রাসূল, যিনি নবীর কোনো অপমান তিনি মানতে পারে না, তিনি নবীর কোনো বিরুদ্ধে কথা মানতে পারে না। আজকে ওনাকে আমাদের খুব দরকার ছিল। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোথায় গেছেন, কোন জায়গায় তিনি মারা গেছেন, কোথায় তাকে দাফন করা হয়েছে, এটা আমরা জানি না। যদি আমরা জানতে পারতাম, যদি কেউ খবর দিতে পারতো, যেহেতু তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, তার কবর জিয়ারত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ভাই, আপনারা আমাদের তাহিরি হুজুরকে খুঁজে বের করেন। আর যদি তিনি জীবিত না থাকেন, তার কবরকে খুঁজে বের করেন, তার মাজারকে খুঁজে বের করেন, আমরা জিয়ারত করতে যাব। তো আশা করি খবরটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।